আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আপনারা এশএক্সআর টুল ইউজ করে ফেসবুক অ্যাকাউন্টের কুকি এক্সট্রাক্ট করবেন ফুল অটোমেটিক সিস্টেমে উইদাউট এনি ম্যানুয়াল ক্লিক। এই টুলসের মাধ্যমে আপনারা হাজার হাজার আনলিমিটেড, এক কথায় আনলিমিটেড অ্যাকাউন্টের কুকি এক্সট্রাক্ট করতে পারবেন ফুল ফাস্ট স্পিডে। আপনারা একসাথে আইডিগুলো জাস্ট ইনপুট দিবেন, টুল আপনাদের অ্যাকাউন্টগুলোর কুকি এক্সট্রাক্ট করে অটোমেটিক্যালি আউটপুট ফাইলে সেভ করে দিবে, ফুল সেলের জন্য অ্যাকাউন্টগুলো রেডি করে দিবে। তো ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন। ভিডিওটা বিগিনার ফ্রেন্ডলি হবে, যারা টার্ম্যাক্স সেটআপ এই রিলেটেড বিষয়গুলো জানেন তারা সেকেন্ড স্টেপ থেকে ভিডিওটা শুরু করতে পারেন। বাট আমরা ফুল ইনস্টলেশন থেকে শুরু করে একদম বেসিক থেকে বিগিনার ফ্রেন্ডলি হতে যাচ্ছে ভিডিওটা, একদম বেসিক থেকে আমরা দেখাবো। যারা অলরেডি জানেন তারা একটু স্কিপ করতে পারেন, সেকেন্ড স্টেপ থেকে ভিডিওটা শুরু করতে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করি। আমরা সাধারণত অ্যাকাউন্টগুলো সেভ করার জন্য ম্যানুয়ালি যখন আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি তখন আমরা সাধারণত কুইক এডিটে অ্যাকাউন্টগুলো সেভ করি। এক্সাম্পল হিসেবে আপনাদের যদি দেখাই, আমরা সাধারণত এরকমভাবে অ্যাকাউন্টগুলো সেভ করি। ফার্স্টে ইউআইডি রাখি, দেন লম্বা একটা দাগ দিয়ে, দাগের মতো একটা, দেন পাসওয়ার্ডটা রাখি, অথবা ইমেল রাখি, ইমেল রাখে পাশে পাসওয়ার্ডটা রাখি। আর যদি শিটের ক্ষেত্রে বলি, গুগল শিট, তো আমরা কিন্তু আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে দেখাই। তো আমরা এই কলামে ইউআইডি রাখি, এই কলামে পাসওয়ার্ড রাখি। আর যদি কুকিজ আমরা ম্যানুয়ালি এক্সট্রাক্ট করি তাহলে এই সি কলামে রাখি। আর এইখানের ক্ষেত্রে যদি কুইক এডিটের কথা বলি তখন আমরা এখানে আরেকটা যেরকম লম্বা দাগ দিয়ে দেন এখানে কুকিটা রাখি। তো যেহেতু আমরা টুলসের মাধ্যমে কুকি এক্সট্রাক্ট করব, তো কুকির ব্যাপারটা আমরা আপাতত ইগনোর করব। এক এক বায়ার এক একভাবে অ্যাকাউন্টটা নেয়, অনেকে টেক্সটের এই কুইক এডিটের ফাইলটা নেয়, আবার অনেকে এই শিটের ফাইলটা নেয় বা এক্সেলের ফাইলটা নেয়। তো আমরা মূলত মেন কুইক এডিটে সকল কাজগুলো করব, দেন আমাদের টুলসের মাধ্যমে এই টেক্সট ফাইলকে আমরা এক্সেলের ফাইলে কনভার্ট করতে পারবো। কোনো রকম শিটের বা এক্সেলের অ্যাপ আমাদের ইনস্টল করা লাগবে না, আমরা কুইক এডিটে এই কাজগুলো করব, দেন আমাদের টুলসের মাধ্যমে আমরা এই ফাইলটায় কনভার্ট করতে পারবো যদি আমরা চাই। তো যে কারণে আমাদের এই অ্যাপটা লাগার কথা না, যেহেতু আমরা অটোমেটিক করতে পারবো। তো আমি আপনাদের দেখানোর জন্য অ্যাপটা রেখে দিচ্ছি। যাই হোক, যদি শুরু থেকে দেখাই তাহলে আমি আগে টার্ম্যাক্স অ্যাপটা ইনস্টল করব, যেহেতু আমি ফুল শুরু থেকে দেখাবো। ফার্স্টে আমরা ক্রোমে চলে যাব। আপনারা ভিডিওটা ফুল দেখবেন, মিস করবেন না। যারা এই সমস্ত বিষয়ে জানেন তারা পরে থেকে দেখতে পারেন, একটু স্কিপ করে। যাই হোক, আমরা সার্চ করব টার্ম্যাক্স 118 এপিকে, বাস সেম টু সেম সার্চ করবেন আপনারা। দেন ফার্স্ট লিঙ্কে চলে আসবেন। আপনারা চাইলে নিচের লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন, বাট আমি যেভাবে করছি আপাতত আপনারা এইভাবেই ফলো করেন। আমি ডাউনলোড লিঙ্কটা খুঁজে ডাউনলোড করে নেব। আমার এখানে একটু সময় নিচ্ছে, যে কারণে আমি একটু ভিডিওটা স্টপ করব। ডাউনলোডের পরে আমি আবার ভিডিওতে ব্যাক আসতেছি। আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এখন আমি সিম্পলি ইনস্টল করে নেব। আপনারা সেম টু সেম ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন ডান। আমি এখান থেকে কেটে ফার্স্টে এটার অ্যাপ ইনফরমেশনে চলে যাব। সরি, এখানে আই বাটনে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। দেন ফার্স্টে পারমিশনটা অ্যালাউ করতে হবে, বিশেষ করে ফাইল পারমিশনটা। ফাইল পারমিশন ছাড়া টার্ম্যাক্স বা আমাদের টুল কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো আপনাদের এসডি কার্ড অটোমেটিক্যালি সেভ করতে পারবে না। তো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা ম্যানুয়ালভাবেই অ্যালাউ করেন, অত অ্যাডভান্সে যাওয়া লাগবে না। আমি সেম টু সেম যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা এখানে চাপ দিয়ে ধরে বসবেন, অ্যাপ ইনফোতে চলে আসবেন অথবা আই বাটনে ক্লিক করবেন। দেন পারমিশন থেকে আপনি ফাইল পারমিশনটা অ্যালাউ করে দেবেন। নোটিফিকেশন অ্যালাউ চাইলে করতে পারবেন, বাট এটা না করাই ভালো বা দরকার নেই। আচ্ছা, দেন এটা ওপেন করে নেব। দেন আমাদের টার্ম্যাক্স ইনস্টলেশন ডান। এরপরে টার্ম্যাক্স ইনস্টলেশনের সাথে আমাদের কিছু বেসিক প্যাকেজ বা অনেকে টার্ম্যাক্স সেটআপ বলে, এগুলো কিছু প্যাকেজ ইনস্টল বা কিছু মডিউল ইনস্টল করা লাগে। তো সেক্ষেত্রে আমি আমার গিটহাবে এগুলো সব দিয়ে রাখছি। তো আমি আমার গিটহাবে চলে যাবো। এই লিঙ্কটা আমি আপনাদের গিটহাবে যে লিঙ্কটা, এখন যেই লিঙ্কটা আমি সার্চ করবো, এটা আমার ডেসক্রিপশন বক্সে কুকি এক্সট্রা টুল নাম দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনার লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসতে পারবেন। আমি এখানে সার্চ করে তারপরে আমি লিঙ্কে প্রবেশ করতেছি। আপনারা চাইলে সেম টু সেম ফলো করতে পারেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজে চলে আসবেন। তো এখানে কিছু দেখার দরকার নাই, একটা আছে হলো সেটআপ ইনস্টলেশনের একটা হলো সেটআপ পার্ট। তো সেটআপ পার্ট একবারই করা লাগে টার্ম্যাক্স ইনস্টল করার পরে, মানে টার্ম্যাক্স অ্যাপটা ইনস্টল করবেন, পাশাপাশি যে এই সেটআপটা আছে এটা একবারই করা লাগে
ফর দ্য ফার্স্ট টাইম একবারই করবেন। দেন নিচের যে টুলটা আছে এটা আপনারা যখন আপনার কুকি এক্সট্রাক্ট করবেন তখন এটা রান দিলে টুলটা ওপেন হবে, তো দেখলে হয়তো আপনার ক্লিয়ার হবেন। এটা কিন্তু একবার করা লাগবে। তো এটা আমি কপি করে নিলাম, এখান থেকে কপি করে টার্মিনালে আসবো, এখানে চাপ দিয়ে ধরে পাস্ট করে দেবো। পাস্ট করে সিম্পলি এই যে নিচে ইন্টার আছে এই কিবোর্ডের এখানে চাপ দিয়ে দেবো, বাস চলতে থাকবে। এটা এখানে কি আসলো না আসলো কিচ্ছু দেখার দরকার নাই। যদি কোনো কিছু করা লাগে তাহলে আমি ভিডিও অন করে দেখাই দেবো যে এখানে এই কাজটা করা লাগবে। এখানে কি লেখা আসতেছে এগুলো আপনাদের কিছু দেখার দরকার নেই। তো আমি ভিডিওটা আপাতত পজ করতেছি। আচ্ছা, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, অনেক সময় আপনাদের কি হয় যে লেখা আসে, লেখার লাস্টে লেখা থাকে ডিফল্ট এন, একটা কোশ্চেন মার্ক থাকে দেন। তো এরকম আসলে লেখাটা আপনাদের এই যে আপ ডাউন যেটা এটা থেমে যায়, তখন আপনারা জাস্ট ইন্টার দেবেন। এখন না, আমি জাস্ট দেখাচ্ছি ইন্টার দিয়ে, আপনারা জাস্ট ইন্টার দেবেন। এরকম 3-4 বার আসতে পারে, আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম। যে যদি ডিফল্ট এন লেখা দেখতে পান, এন লেখে ইন্টার দিলে ভালো হয়, বাট যেহেতু ডিফল্ট এন শুধুমাত্র ইন্টার দিলেই এন অটোমেটিক নিয়ে নেবে। এরকম যতবার আসবে ডিফল্ট এন দেন একটা কোশ্চেন মার্ক, ডিফল্ট এন দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা কোশ্চেন মার্ক। তো এরকম যতবার আসবে ততবার আপনি ইন্টার দেবেন। সামনে হয়তো বা আবারও আসতে পারে, যদি আসে আমি ভিডিও অন করে দেখাবো, বাট পিছনে আমি দেখাতে পারিনি। আমি একটু স্ক্রল করে দেখানোর চেষ্টা, স্ক্রল করলে আবার নিচে নিয়ে আসে। যাই হোক, সমস্যা নাই, যদি সামনে আসে দেখাই দেবো। আর আপনারা মেবি বুঝছেন যে ডিফল্ট এন লেখা একদম লাস্টে যদি ডিফল্ট এন দেন একটা কোশ্চেন মার্ক থাকে তখন ইন্টার দিতে হবে। আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে আপনাদের 5 থেকে 10 মিনিট অ্যাভারেজ লাগতে পারে ফুল প্রসেস সেটআপে। তো ভিডিওটা আমি আবারও অফ করতেছি। আচ্ছা, আমার সেটআপ হয়ে গেছে, এই যে সাকসেসফুলি ইনস্টল। এরকম যখন আপনাদের এরকম একটা ডলার মার্ক চলে আসবে নিচে, তখন আপনারা ধরে নেবেন আপনাদের সেটআপটা কমপ্লিট। আর কিছু করা লাগবে না। জাস্ট আমি একটা জায়গায় মিস্টেক করছি, সেটআপের সময় মিস্টেক করি নেই, আপনাদের দেখাইতে ভুলে গেছি। ডিফল্ট এন আমি এখন স্ক্রল করে চাইলে দেখাইতে পারি, ওয়েট আমি একটু স্ক্রল করে আপনাদের দেখাবো, কারণ অনেকে বুঝবেন না, যে কারণে নতুন অনেকে, যে কারণে। আচ্ছা, আমি একটু স্ক্রল করে খুঁজে নেব। অনেক বড় টেক্সটও খুঁজে পাইতে একটু কষ্ট হইতেছে, তাও আমি আপনাদের, আচ্ছা এটা মনে হয় পাইতে কষ্ট হবো। যাই হোক, এটা জাস্ট নিচে হ্যাশট্যাগের মতো থাকবে, ডিফল্ট এন লেখা থাকবে, কোশ্চেন মার্ক লেখা থাকবে। আর যখন এটা হবে তখন আপনাদের, আচ্ছা যাই হোক, আমি দুঃখিত বিষয়টা না দেখাইতে পারার জন্য। আপনারা বুঝবেন অটোমেটিক এই টেক্সটের যে স্ক্রলটা, মানে একটার পর একটা টেক্সট আসতে থাকবে, এটা থেমে যাবে, আর লাস্টে দেখবেন ডিফল্ট এন লেখা আসবে। যাই হোক, অনেকে বিগিনার, যে কারণে নাও বুঝতে পারেন, সেখানে অনেক বেশি ডিটেলস আমি দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সেটআপটা কিন্তু হয়ে গেছে। যখনই $সেন্ট নিচে চলে আসবে তখন আপনারা বুঝবেন যে সেটআপটা হয়ে গেছে। তখন আপনারা কী করবেন, এইভাবে CLER লিখে ইন্টার দিয়ে ক্লিয়ার করে দিতে পারেন, অথবা উপর স্ক্রল বারে আপনারা যদি পান টার্মিনাল ওইখান থেকে এক্সিট করতে পারেন, দরকার নেই, এখান থেকে ক্লিয়ার করে দেবো আমরা। দেন এখন পর্যন্ত আমি যেই কাজটা করলাম, টার্মেক্স ইনস্টল অ্যান্ড এই যে সেটআপ এইটুকু এবং টার্মেক্স ইনস্টল, এটা হলো আপনারা একবারই করবেন, এটা বারবার কখনোই করবেন না, এটা একবার করলেই হবে। আপনারা এই সেটআপটা ধরে নেবেন যে টার্মেক্স অ্যাপ ইনস্টল করতেছি বা কোনো একটা অ্যাপ ইনস্টল করতেছি, ইনস্টলের সাথে এটা করতে হবে, এতটুকু ধরে নেবেন। শুধুমাত্র এই টুলটা বা এই কুকি এক্সট্রা টুলটা চালানোর ক্ষেত্রে, আপনার যদি পৃথিবীতে হাজার টুল আছে, অন্য টুলের কথা বাদ দিলাম, এই টুলটা চালানোর জন্য টার্মেক্স ইনস্টল করার পরে শুধুমাত্র একবার বা প্রথমবার এই সেটআপটা করা লাগবে, বারবার করা লাগবে না। আই হোপ বুঝতে পারছেন সবাই, একবারই করা লাগবে। দেন নিচের যেই টুলটা আছে, এই যে এটা হলো মেইন টুল, এইটা প্রতিবার যখন আপনারা ট্রু কুকি এক্সট্রাক্ট করবেন প্রতিবার এটা রান করা লাগবে। এক্সাম্পল হিসেবে যখন আমরা টুলটা রান দেবো, এটা কপি করলাম, এখানে আসবো, এখানে লিখবো, পাস্ট করবো, ইন্টার দেবো। 10 সেকেন্ড লাগতে পারে সর্বোচ্চ, 5 থেকে 10 সেকেন্ড, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, অনেক সময় 1 মিনিটও লাগতে পারে, এটা যার যার নেটওয়ার্কের ক্ষেত্রে, বাট সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে বা 20 সেকেন্ড এভারেজ এরকম লাগে। যাই হোক, আমি ইন্টার দিলাম, আমার প্রায় রান হয়ে গেছে, কয়েক কেবির ইনস্টলেশন, অলমোস্ট 87% কিন্তু হয়ে গেছে। আমার নেটওয়ার্কটা অনেক স্লো, যে কারণে আমার একটু সময় লাগতেছে, এত সময় আসলে লাগে না। আচ্ছা, এখানে কিন্তু হয়ে গেছে 100% ডান। একটু লোডিং নিতেছে, টুলটা লোডিং নিতেছে এখন। হয়ে গেছে, দেখেন এই যে আমাদের টুল, ওনার আমি নিজে মাসুদুর রহমান শিফাত, টুল কিন্তু ফুল ফ্রি। তো এটা এখন কিভাবে ইউজ করবো অনেকে বলতে পারেন, তো আপনারা অনেক সময় এমবি কেনেন না, আপনারা এই যে ডায়াল প্যাডে, আমি একটু দেখাই দিই ফুল, তো আপনারা ডায়াল প্যাডে অনেক সময় এমবি কিনেন না, অথবা *167 নগদের বা বিকাশের বিভিন্ন ডায়াল করে অনেক সময় সেন্ড মানি করেন না, তো এটা ওইরকমই কিছুটা ধরতে পারেন। তো কোনটার কী কাজ এটা আমি
সবই দেখাবো, কোনো কিছু বাদ যাবো না। তো ফার্স্টটা হলো কুকি এক্সট্রাক্ট। আপনারা কুকি এক্সট্রাক্ট করবেন, মেন কাজটা হলো কুকি। দেন দ্বিতীয়টা হলো ফরম্যাট চেঞ্জার। তো ফাইলের ফরম্যাট অনেক বায়ার ইউআইডি, পাসওয়ার্ড, কুকি, সাথে ইমেলও চায়, আদার্স আরও অনেক কিছু চাইতে পারে। ওইগুলো এক ফরম্যাটে থেকে আপনি আউটপুট বা আপনার কাছে ফাইল আছে ইউআইডি পাস কুকি, ওখান থেকে আপনি অনলি ইউআইডি পাস রাখতে চাইতেছেন বা এরকম, মানে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে চেঞ্জ করে, এগুলো সবই আমি দেখাবো। দেন 3 নাম্বার হলো টেক্সট টু এক্সেল বা টেক্সট টু শিট। আপনারা নর্মাল ফাইল থেকে শিটের ফাইলে কনভার্ট করতে পারবেন। এই যে কুইক এডিটের ফাইল দেখাইছি আমি শুরুতে, এই যে এরকম ফাইল, এরকম যে কোনো বড় বড় ফাইল আপনারা টেক্সট থেকে গুগল শিটে বা এক্সেলে কনভার্ট করতে পারবেন। দেন লগ ইন ইউজার এজেন্ট। তো এটা বিগিনাররা বুঝবেন না, যারা একটু অ্যাডভান্স এই সমস্ত বিষয়গুলো বুঝেন তারা জানেন। তো প্রতিটা ডিভাইসের একটা ইউজার এজেন্ট থাকে। ওই ইউজার এজেন্টটা আপডেট করলে কি হয়, আমাদের টুলে অটোমেটিক কিছু ডিফল্ট ইউজার এজেন্ট সেট করা আছে। আপনি যদি নিজে সেট করেন সেক্ষেত্রে আপনি একটু ভালো রেজাল্ট পাবেন, বাট বিগিনারদের ক্ষেত্রে একদমই দরকার নেই। আমি টুলসে অটোমেটিক ডিফল্টে অনেক ভালো ভালো ইউজার এজেন্ট সেট করে রাখছি, তো এটা বাদই দিতে পারেন। অ্যাডভান্স যারা আছেন তারাও এটা বাদ দিতে পারেন। দেন 5 নাম্বারে আছে হলো কন্ট্যাক্ট অ্যাডমিন। তো 5 নাম্বারে ক্লিক করে এখানে লেখা যদি আপনি ইন্টার দেন, আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাইব। এই যে আমি দেখাইতে চাইতেছি না আমার হোয়াটসঅ্যাপে চ্যাট, কিছু পার্সোনাল চ্যাট আছে। যাই হোক, আমার হোয়াটসঅ্যাপে আপনারা ওইখানে আমাকে মেসেজ করতে পারবেন। যাই হোক, মোটামুটি আমরা বুঝতে পারছি কীভাবে ইউজ করে। তো এখন আমরা 1 বাই 1 একটা করে দেখাইবো। তো ফার্স্টে আমি 1 নাম্বার অপশনে চলে গেলাম। দেন এখানে আছে 2টা অপশন, এক হলো সিস্টেম অন হোস্ট, সিস্টেম টু এপিআই, আর 3 নাম্বার হলো ব্যাক মেনু। ব্যাক মেনুতে যদি দিই, আমরা যখন এমবি কিনি তখন ব্যাক মেনু হইলো 0 থাকে, তো এখানে আমি 3 রাখছি। যে 3 দিয়ে যদি ইন্টার দিই আমি কিন্তু সেম আগের মেনুতে চলে আসলাম। তো বুঝতে পারছেন, আই হোপ। 1 দিলাম, ইন্টার দিলাম, আবার সেম জায়গায় চলে আসলাম। আবার যদি 3 দিই আবার আমাকে ব্যাকে নিয়ে আসবে। এরকম সিস্টেমটা প্রোগ্রামটা করা হয়েছে এরকম। তো সিস্টেম অন হইলো হোস্ট হইলো কি, আপনারা ক্রোমে ফেসবুক ইউজ করেন না, ক্রোমে বা ব্রাউজারে ইউজ করেন না। হোস্ট হলো কি, আপনার অ্যাকাউন্টটা ব্রাউজারে টুল লগ ইন করবে, যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবে, লগ ইন করার পর কুকি এক্সট্রাক্ট করবে। আপনারা যখন ম্যানুয়ালি কুকি এক্সট্রাক্ট করেন, একটা ব্রাউজারে লগ ইন করে তারপর এক্সট্রাক্ট করেন না, সেমভাবে একটা ব্রাউজারে লগ ইন করে এক্সট্রাক্ট করবে। আর সেকেন্ড হলো কি, কোনো একটা অ্যাপে, ফেসবুক মেইন অ্যাপ আছে না, ফেসবুক লাইট অ্যাপ আছে না, কোনো একটা অ্যাপে আইডিটা লগ ইন করবে, দেন কুকি এক্সট্রাক্ট করবে। এখন বেস্ট কোনটা আপনারা যদি এটা বলেন, তো সেক্ষেত্রে যদি বলি হোস্টে হলো আপনার ওল্ড আইডির জন্য বা মিক্স আইডির জন্য বেস্ট হোস্ট। এটা ওল্ড বা মিক্স আইডির জন্য বেস্ট, তবে অ্যাভারেস্ট, নিউ, মিক্স এই সবগুলোর জন্য এপিআই বেস্ট। আমি সাজেস্ট করবো এপিআই, কারণ হোস্ট কিন্তু এক সময় ওয়ার্ক করে এক সময় করে না, এক সময় ওয়ার্ক করে এক সময় করে না, মাঝে মধ্যে প্রবলেম করে, কিন্তু মাঝে মধ্যে খুব ভালো ওয়ার্ক করে। বাট আপনারা যারা নিউ আইডিতে কাজ করেন বা ম্যাক্সিমাম টাইম অ্যাভারেজ সবসময় এপিআই মেথডটা ঠিক থাকে। আপনারা সিস্টেম যদি চুজ করেন এপিআই চুজ করবেন। আমি সাজেস্ট করবো যারা বোঝেন তারা হোস্ট সিলেক্ট করতে পারেন, অথবা স্পেসিফিক কোনো কারণে, ধরেন আপনি সিস্টেম 2-তে ট্রাই করছেন, সিস্টেম 2-তে আপনার অনেকগুলো আইডি লকে পড়ে গেছে, বা কিছু আইডি আপনার লকে পড়ে গেছে, কিছু আইডি ক্র্যাক পয়েন্টে পড়ে গেছে। ক্র্যাক পয়েন্ট তো বুঝেন যে ভেরিফিকেশন চায়, আইডি লগ ইন দিলে ভেরিফিকেশন চায় বা অন্য একটা ডিভাইসের অ্যাপ্রুভাল চায়, এটাকে বলে ক্র্যাক পয়েন্ট বা সিপি। তো তখন আপনি 1 নাম্বারে হোস্টে ট্রাই করতে পারেন। বা লগ ইন ইরোর, যখন সিস্টেম 2-তে লগ ইন হইতে চাইবেন আইডিটা, তখন আপনি ওই সেম ফাইলটাই হোস্টে আবার রান করতে পারেন। তো সবগুলো আপনাদের আমি বুঝাই দেবো, টুল সব কিছু আলাদা করে দেবে, কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। টুলস কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ, আপনাদের কোনো ঝামেলা হওয়ার কোনো সিস্টেমই নাই। তো আমি 2 নাম্বারে চলে যাব। দেন 2 নাম্বারে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আছে ইউআইডি পাস, সেকেন্ড আছে ইমেল পাস, থার্ডে আছে হইলো ইউআইডি পাস কুকি, ফোর্থে আছে হইলো ইমেল পাস কুকি, 5 নম্বরে আছে হইলো ইউআইডি পাস ইমেল, তারপরে 6 নম্বরে আছে হইলো ইউআইডি ইমেল পাস। এখন এটা হলো আপনাদের ইনপুট ফাইল ফরম্যাট। তো আমরা যখন আইডিটা ক্রিয়েট করে আমরা তো কুইক এডিটে সেভ করি, অনেকে শিটে সেভ করে, বাট আপনারা যদি অটোমেটিক সিস্টেমে কুকি এক্সট্রাক্ট করতে চান, আপনাদের কুইক এডিটে এইভাবে সেভ করতে হবে। আপনারা যদি ইমেল এবং পাস এরকম লম্বা একটা দাগ দিয়ে যদি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এইভাবে সেভ করেন, তাহলে আপনারা 2 নাম্বার চুজ করবেন। যদি আপনারা ইউআইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এই যে ইউআইডি এবং লম্বা একটা দাগ দিয়ে যদি পাসওয়ার্ড সিলেক্ট করেন, তাহলে 1 নাম্বার সিলেক্ট করবেন। দেন আপনারা অলরেডি কুকি এক্সট্রাক্ট করছেন, ইউআইডি পাস কুকি আপনাদের কাছে অলরেডি আছে টেক্সট ফাইলে, কিন্তু আপনি নতুন কুকি এক্সট্রাক্ট করতে চাইতেছেন, আপনার কুকিটা অনেক পুরাতন হয়ে গেছে, কুকিটা এক্সপায়ার হয়ে গেছে, তখন আপনি 3 নাম্বার সিলেক্ট করবেন। সেমভাবে আপনার কাছে আছে ইমেল পাস কুকি, আপনার ফাইল অলরেডি আছে, আপনি নতুন
কুকি বা আপনার কাছে ইমেল পাস কুকি আছে, আপনি ইউআইডি পাস কুকি করতে চাইতেছেন, তখন আপনাকে নতুনভাবে কুকি এক্সট্রাক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি 4 নাম্বার সিলেক্ট করতে পারেন। আমার কথা না বুঝলে আবার ব্যাকে নেবেন, ব্যাকে নিয়ে আবার দেখবেন, একটু বোঝার ট্রাই করবেন। আমি এরকমভাবে বোঝাচ্ছি যে একদম যে কিছুই বোঝে না সেও কিন্তু বুঝে যাবে। তো ইমেল পাস কুকি যদি আপনার কাছে থাকে, আপনি যদি চান নতুন কুকি এক্সট্রাক্ট করতে, নতুন কুকি বের করতে, যদি আপনার কুকি পুরাতন হয়ে যায়, অথবা ইমেল পাস কুকি থেকে যদি ইউআইডি পাস কুকি করতে চান, তাহলে 4 নাম্বার যাবেন। সোজা কথা, আপনার কাছে যেই ফাইল এখন আছে ওই ফাইলের ফরম্যাটটা আপনি সিলেক্ট করবেন। ইউআইডি পাস ইমেলও আছে, যদি আপনার কাছে ইউআইডি পাস 5 নম্বরে ইউআইডি পাস ইমেল যদি থাকে, এইভাবে এই ফরম্যাটে যদি থাকে, তাহলে এই ফরম্যাটটা চুজ করবেন। দেন 6 নাম্বার আছে ইউআইডি ইমেল পাস। তো আপনার কাছে এখন যেই ফরম্যাটটা আছে ওই ফরম্যাটটা আপনি চুজ করবেন। ধরেন আমার কাছে হইলো আছে 1 নাম্বার ইউআইডি পাস আছে, ধরলাম এই যে আমার কাছে এই ফাইলটা আছে, ধরেন ইউআইডি এবং পাস, বা ধরলাম অন্য কোনো ফাইল আছে, তো ওইটা আমি চুজ করলাম, 1 দিয়ে ইন্টার দেবো। দেন আমাদের ইনপুট ফাইল পাথ দিতে বলতেছে। এখানে বেসিক্যালি আমাদের ফাইলটি ইনপুট করতে বলতেছে। আমাদের যে স্টোরেজে যে আমাদের এসডি কার্ডে যে ফাইলটা আছে ওইটা আমাদের ইনপুট করতে হবে, বা টুলের কাছে দিতে হবে। টুলটা আমরা দিব, দিয়ে বলবো নাও এবার তুমি কুকি বাইর করে দাও, কুকি বাইর করে অন্য একটা ফাইলে সেভ করে দাও। তো সিস্টেমটা হলো এরকম। তো ফাইল সিস্টেমটা কীভাবে কাজ করে আমি দেখাই আপনাদের। তো ফাইল, এই যে ইন্টারনাল স্টোরেজে না, আমি গেলাম হলো ইন্টারনাল স্টোরেজে বা এসডি কার্ডে। এটা হলো এসডি কার্ড, ইন্টারনাল স্টোরেজটা হলো এসডি কার্ড। এই যে একটা স্ল্যাশ দিয়ে এসডি কার্ড লিখতে হয় সবসময়, দেন আরেকটা স্ল্যাশ দিব। তো এখন আরেকটা স্ল্যাশ যখন দিব তখন আমাদের ফাইলটা, এই যে এখন আমাদের যেমন আছে হলো সরাসরি এসডি কার্ডে আমাদের ফাইলটা আছে .text .text, হ্যাঁ। তখন আমরা কি করব, এইভাবে স্ল্যাশ দিয়ে .text দিব, গেল সরাসরি এসডি কার্ডে যদি ফাইলটা থাকে। আর যদি এসডি কার্ডের ভিতরে অন্য কোনো একটা ফোল্ডারের ভিতরে যদি ফাইলটা থাকে আমাদের, ধরলাম আমাদের এসডি কার্ডের ভিতরে এই যে একটা ধরলাম এই যে লাইভ চেকার, সিলেক্ট হয়ে গেছে, অথবা ধরলাম এই যে mr.hxr.create, এই ফাইলের ভিতরে আমাদের এই যে ফাইলটা আছে, আমাদের টেক্সট ফাইলটা আছে। তখন আমি কি করবো, এই ফোল্ডারের নামটা দিব, স্ল্যাশ দিয়ে ধরলাম আমাদের ফোল্ডার নাম, আমি ডিফল্ট দেখাচ্ছি, ধরলাম আমাদের ফোল্ডার নেমটা আপনি দেবেন জাস্ট যে সেম টু সেম ডট যা আছে সব সেম টু সেম দিবেন। দেন আরেকটা স্ল্যাশ দিয়ে এবার আপনি ফাইল নেমটা হুবহু দিবেন, লাস্টে .text অবশ্যই দিবেন। যদি এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকে, দেন ওই ফোল্ডারের ভিতরে যদি আপনি ফাইল থাকে, তাহলে দেন আবারও আপনি ফোল্ডার অ্যাড করবেন, যত ফোল্ডার অ্যাড করবেন ফোল্ডার, দেন আবার স্ল্যাশ দিয়ে আপনি চাইলে এই জায়গায় ফাইল নেম .text। আশা করি বুঝতে পারছেন, একদম ভাঙায় বুঝাই দিছি। এটাও যদি কঠিন লাগে তাহলে আপনারা জ্যাট আর্চিভার অ্যাপ আছে না, এই যে এই অ্যাপটা তো চিনেন, এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। দেন আপনাদের ফাইলটা এই যে যেইখানে থাকবে ওই ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ইনফরমেশনে চাপ দিবেন। ইনফরমেশনে চাপ দিলে আপনি দেখতে পারবেন ফাইলের পাথটা দেখতে পারবেন। এখানে পাথটা ফুল শো করতেছে না, আচ্ছা এখানে ফাইল পাথটা শো করতেছে না। আমি আরেকটা ফাইল অ্যাপ থেকে দেখাই, যেটার চেয়ে সম্ভবত হয় না, এটা আমার জানা নাই। তো এই ফাইলটা আপনারা চাইলে প্লে স্টোর পেয়ে যাবেন, ফাইল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখানে যে সিলেক্ট করলে এই মোড়ে চাপ দিয়া ডিটেলসে গেলে এখানে আমি যেভাবে দেখাইছি ওইভাবে দেখাই না, একটু অন্যভাবে দেখাইছি, বাট দুইটা জিনিস কিন্তু সেম। স্টোরেজ ইমুলেটেড /0 এই পর্যন্ত, এটা পুরাটার মানে হয়েছে এসডি কার্ড স্ল্যাশ। আপনি সরাসরি এসডি কার্ড দিতে পারেন বা এটা দিতে পারেন, আপনি যেইভাবে দেন ফাইল নেম। এটা আপনি এখান থেকে সরাসরি কপি করেও দিতে পারেন, এইভাবে কপি করে ইন্টার দিতে পারেন। ধরেন আমি এই যে কপি করে ইন্টার দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি আউটপুটে এবার যেতে চাইতেছে চুজ আউটপুট ফাইল ফরম্যাট। এখন আমার আউটপুটে যেই ফাইলটা দরকার, আমি ইনপুট ফাইল দিছি, আমার ফাইলটা দিছি, এবং আমার দরকার কি, এখন আমি যেটা দিচ্ছি ওটা তো ঠিক আছে, এখন আমার দরকার কি। আমরা এইখানে ছিলাম, আমি পরবর্তী সময় আবার ভিডিও করতেছি। তো যেটা বলতেছিলাম, আমরা সব কিছু ইনপুট দিয়ে আসছি না, আমাদের কাছে যেই ফাইলটা আছে বা আমরা আইডি ক্রিয়েট করে যেইভাবে সেভ করছি ওই ফরম্যাটটা আমরা ইনপুট দিয়ে আসছি না। এবার আমাদের লাগবে কোনটা, মানে আমরা আউটপুট চাচ্ছি কোনটা, আমাদের বায়ারকে আমরা দিব কোনটা, ওই ফাইলটা এখানে দিতে হবে। এখানে অনেক বায়ারের অনেক ডিমান্ড থাকতে পারে, অনেক বায়ার ইউআইডি পাস কুকিজ লাস্ট ইমেলও চাইতে পারে, অনেক বায়ার শুধু ইউআইডি পাস কুকি দিলে হয়ে জায়গা, আবার অনেক বায়ার শীটের ফাইল চায়। তো শীটের ফাইল যদি চায় কোনো সমস্যা নেই, আপনি এখানেই সিলেক্ট করবেন, পরবর্তীতে আপনি ওইটা শীটে কনভার্ট করতে পারবেন। ধরেন আপনি ইউআইডি পাস কুকি আউটপুট নিলেন, আপনার ফাইলটা টুল সেভ করবে হইলো এইভাবে ইউআইডি পাস
কুকি। দেন আমাদের টুলে টেক্সট টু এক্সেলের একটা অপশন আছে না, ওই অপশনে যে আপনার আউটপুট ফাইলটা আবার ইনপুট দিলে ওইটা এক্সেলে কনভার্ট করে দেবো, অথবা আরেকটা সিস্টেম আছে ট্যাব স্পেসের মাধ্যমে করা যায়। যাই হোক, এটা আমি পরবর্তীতে দেখাই দেবো। তো এখন আপনাদের যেই ফরম্যাটটা আউটপুট লাগবে ওই ফরম্যাটটা দিবেন। আপনারা যদি ইমেল, সাপোজ 5 নম্বর যেটা আছে ইমেল ইউআইডি পাস কুকিজ দেন, তাহলে শুরুতে ইমেল থাকবে, তারপর ইউআইডি থাকবে, তারপর পাসওয়ার্ড থাকবে, লাস্টে কুকিজ থাকবে। আপনার যেইভাবে দরকার ওইভাবে দেবেন। আবার যদি আপনি কখনো ভুল ফরম্যাট আউটপুট নিয়ে ফেলান বা আপনার কাছে অলরেডি ভুল ফরম্যাটের ফাইল আছে, তখন আপনি কিন্তু আমাদের ফরম্যাট চেঞ্জারের মাধ্যমে ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। ফরম্যাট এদিক ওদিক সরাইতে পারবেন, ইমেল পরে নিতে পারবেন, কুকিজ আগে নিতে পারবেন। আমাদের ফরম্যাট চেঞ্জারও কিন্তু আছে। তো আমাদের সকল সুবিধা কিন্তু আমরা টুলে দিয়ে রাখছি, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো আই হোপ বুঝতে পারছেন। আরেকটা কথা, অনেকের একটা কোশ্চেন থাকতে পারে, আমাদের কাছে আছে বা আমরা ইনপুট দিছি ইউআইডি এবং পাসওয়ার্ডের ফাইল, শুধু ইউআইডি এবং পাসওয়ার্ডের ফাইল আমরা ইনপুট দিছি। এখন টুল আমাদের কিভাবে ইমেল পাসওয়ার্ড, ইমেল ইউআইডি পাস কুকি সব কিছু একসাথে আউটপুট দেবে? ইমেল কোথায় থেকে পাবে টুল? তারপরে আমরা ইনপুট দিছি শুধু ইমেল এবং পাস, তাহলে টুল ইউআইডি কোথায় পাবে? বা আমরা ইউআইডি পাস ইনপুট দিছি, আমাদের আইডিতে কোন ইমেল অ্যাড আছে 2 নম্বরে যে দেখা যাইতেছে বা 5 নম্বরে দেখা যাইতেছে ইমেল পাস কুকি আছে, টুল কীভাবে ইমেল বের করবে? আমাদের ইনপুট ফাইলে তো ইউআইডি আছে। এরকম কোশ্চেন অনেকের থাকতে পারে। তো সেক্ষেত্রে বলি, আমাদের টুলসে যা যা শো করবে আপনার সামনে ওইটা আপনি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আপনি ইউআইডি পাস দেন আর যেটাই দেন টুলে শো করছে, আপনি ইউআইডি পাস ইন্টার দিয়েছেন, আপনি যদি 2 সিলেক্ট করেন, টুল যেভাবে পারে আপনার ইমেল বাইর করে দেবে। এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই, আমরা ওইভাবে প্রোগ্রাম করছি। এই ধরনের টুলসগুলো বানাইতে আমাদের অনেক এফোর্ট দেওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে, কোডিংয়ের প্রচুর ঝামেলা। যাই হোক, এগুলো অনেকে হয়তো বা বুঝবে না। যাই হোক, আপনার এগুলো নিয়ে চিন্তা করা দরকার নেই। আপনি ইউআইডি পাস ইন্টার দিয়েছেন, আপনি ইমেল চাইতেছেন আউটপুটে, সমস্যা নেই। আপনি ইমেল সিলেক্ট করবেন, আপনার 2 নাম্বার দরকার পড়লে 2 নাম্বার সিলেক্ট করবেন, টুল আপনার ইমেল যে এখান থেকে পারে বাইর করে দেবে। আপনার আইডিতে যে ইমেল অ্যাড আছে ওই ইমেল, সঠিক ইমেল বাইর করে দেবে। আর যদি ওই আইডিতে ইমেল না থাকে, তাহলে টুল ইমেলের জায়গায় একটা টেক্সট অ্যাড করে দেবে, ইমেল নট ফাউন্ড @ashexar.com। বাস, আপনি ওইটা রিপ্লেসও করতে পারেন। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আই হোপ বুঝতে পারছেন। আর আউটপুট নেওয়ার পরে আপনি ধরেন এই আউটপুট নিলেন ইউআইডি পাসওয়ার্ড কুকি, আপনি এটা কিন্তু এক্সেলের ফাইলেও কনভার্ট করতে পারবেন, যখন ইচ্ছা আপনার দরকার এক্সেলের ফাইলে কনভার্ট করতে পারেন। এটা আমরা পরে দেখাবো। তো আউটপুট ফাইলের সিস্টেমটা মেবি বুঝতে পারছেন। তো আমরা 1 নাম্বারে সিলেক্ট করব। এরপরে আছে আমাদের হলো মেথড বলতে কি, আপনার আপডেট আছে না, ফেসবুকের আপডেট আছে না, একটা আপডেটে একটা মেথড আছে। ফেসবুকের যতগুলো আপডেট আসছে ফেসবুক অ্যাপের, প্রত্যেকটা অ্যাপের একটা মেথড আছে। সেম হোস্টের ক্ষেত্রে ফেসবুক যখন ওয়েবসাইটের ব্রাউজারের সিস্টেম আপডেট করে, তখন মেথডটা চেঞ্জ হয়। মানে লগ ইনের যে ডাটাটা, টুল কিন্তু অটোমেটিক সিস্টেমে লগ ইন করতেছে ব্যাকগ্রাউন্ডে, আপনি ম্যানুয়ালি লগ ইন করে কুকি এক্সেপ্ট করেন না। ওই কাজটা অনেক ফাস্ট স্পিড, অনেক বেশি ফাস্ট স্পিডে একটা বটে বা একটা রোবট লগ ইন করে কুকি বের করতেছে। হ্যাঁ, আমরা লগ ইন ডাটাটা ক্যাপচার করে কিন্তু এই টুলে বসাইছি। তো ওই লগ ইন ডাটা একটা আপডেটের একটা ডাটা হয়। আমরা পুরাতন আপডেটেড ডাটা রাখছি, নতুনগুলো রাখছি, এক সময় একটা ওয়ার্ক করে। কখনো অনেক পুরানগুলো ইউজ করে, কখনো 22-23 সালের মেথডগুলো ওয়ার্ক করে, কখনো একবারে লেটেস্ট মেথডগুলো ওয়ার্ক করে। এটা সার্ভারের উপর ডিপেন্ড করে। আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। কুকিজ টুল প্লাস আমার অনেকগুলো টুল আছে, আপনারা জানেন। আমাদের কিন্তু অটোমেশন টুল আছে। আপনি ওই অটোমেশন টুল রান করবেন, আপনার মোবাইলে অটোমেটিক ম্যানুয়াল ক্লিক হয়ে কিন্তু অটো ডেট অফ বার্থ, অটো নাম বসে কিন্তু পার মিনিটে একটা করে অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট করে দেবে। আমাদের কিন্তু এরকম টুলও আছে। তারপর উইদাউট ম্যানুয়াল ক্লিক, এই যে কুকি এক্সট্রা যেভাবে হয় না, এইভাবে আইডি ক্রিয়েট হবে একটার পর একটা, এরকম টুলও কিন্তু আমাদের আছে। অসংখ্য টুল আছে আমাদের। যাই হোক, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে রাখবেন, তাহলে আপনি সব আপডেটগুলো পাবেন, নাহলে কিন্তু আপডেট পাবেন না। যাই হোক, আমার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আমি সব ভিডিওগুলো দেখাইতে পারতেছি না। আমার ফেসবুক আইডিটা সাসপেন্ড হয়ে গেছে। যাই হোক, এটা আমি ব্যাক করবো। তো এখানে মেথড বুঝতে পারছেন না, একটা আপডেটের একটা ডাটা। এখন আপনি কোন আপডেট ইউজ করবেন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে 2 নাম্বারটা এখন চলতেছে, আগামীতে হয়তো বা মেথড চেঞ্জ হতে পারে। এটা যারা ইউজাররা ইউজ করে, তারা ইউজ করতে তাদের একটা নলেজ হয়ে যায় যে 1 নাম্বার মেথডে আইডি লকে যাইতেছে বা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাইতেছে বা সিপিআই আসতেছে, 2-1টা অ্যাকাউন্ট সিপিআই গেছে, 1 নাম্বার বাদ দিয়ে 2 নাম্বার ট্রাই করি। বা এপিআইতে হইতেছে না, সিস্টেম হোস্টে যাই, সিস্টেম অন হোস্ট এপিআই দেখাইছিলাম না, হোস্টে যাই বাইর করি। তো এক সময় একটা, এটা আপনার গ্রুপে জয়েন হলে আপডেট পাই যাবেন। তাছাড়া যদি আপনি গ্রুপে জয়েন হইতে না চান বা আপডেট না জানেন, আপনি কোনো সমস্যা নেই, আপনি এপিআইতে এসে যে কোনো একটা মেথড সিলেক্ট করবেন, 2 সিলেক্ট করবেন, 2 সিলেক্ট করলাম, বাস কুকি এক্সট্রা শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন একটার পর একটা কুকি এক্সট্রাক্ট হইতে থাকবে। আমার কাছে যেহেতু অ্যাকাউন্ট নাই ফেসবুকের, যে কারণে আমি আরেকজনের কাছ থেকে এক কুকি এক্সট্রাক্ট করায় ভিডিওটা করাই নিছি। ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিলাম, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো ভিডিওটা যখন শেষ হবে, তখন
প্রসেস কমপ্লিট লেখা আসবে, আপনার টোটাল ওকে আইডি কতগুলো কুকি এক্সট্রাক্ট করতে পারছে এগুলো দেখাইবে। দেন আপনার টোটাল লক আইডি কয়টা, লকগুলো তো আর জীবনে ব্যাক আসবে না, লক আইডি আপনারা আলাদা একটা ফাইলে দিয়ে দিবে, আলাদাভাবে বলে দিবে আপনার টোটাল লক আইডি এ কয়টা, আপনার টোটাল সিপি আইডি এ কয়টা। সিপি মানে কি ক্র্যাক পয়েন্ট আইডি, লগ ইন হয়েছে বাট ভেরিফিকেশন চাইতেছে, অন্য ডিভাইসের অ্যাপ্রুভাল বা কোড ফোড হ্যান চাইতেছে। এরপরে হইলো আপনার কী বলে এটা, লগ ইন ইরোর। লগ ইন ইরোরটা হলো কি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুল অথবা টু লেটার লগ ইন করতে পারে না, আপনি এরোপ্লেন মোড অন করছিলেন, হয় আপনার নেটওয়ার্ক ইস্যুসের কারণে লগ ইন হইতে পারে নাই, বা পাসওয়ার্ড রং, বা অ্যাকাউন্টটা লগ ইন হইতেছে না, ম্যানুয়ালিও লগ ইন হইতেছে না, পাসওয়ার্ড ভুল দেখা যাচ্ছে, পাসওয়ার্ড সঠিক আছে তারপরেও ভুল দেখা যাচ্ছে, এই অ্যাকাউন্টগুলো হলো লগ ইন ইরোর। তো লগ ইন ইরোর অ্যাকাউন্টগুলো আপনারা সেকেন্ড টাইম আবার কুকি এক্সট্রাক্ট করার চেষ্টা করবেন। আমি যদি দেখাই, আমার ফোনে দেখাই, আমি তো কুকি এক্সট্রাক্ট করিনি, আরেকজনের কাছ থেকে ভিডিওটা করে নিচ্ছি, যেহেতু আমার কাছে অ্যাকাউন্ট ছিল না, সেহেতু আমার ফাইলও সেভ হয় নাই, তারপর আমার আগের কিছু ফাইল থাকতে পারে, দেখাই। আপনারা পেয়ে যাবেন এই যে mr.sxr কুকি রিকোয়েক্স কুকি এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই ফোল্ডারের ভিতরে গেলে এই যে টোটাল লগ ইন ইরোড ডট টেক্সট sxr ইরোড ডট টেক্সট, এটা হলো লগ ইন ইরোডের ফাইল। এই ফাইল এটা কিছু না, এটা আমি ক্রিয়েট করছি এখানে। এরকমভাবে টোটাল ওকে ফাইল পাইবেন, টোটাল সিপি ফাইল পাইবেন, টোটাল লক ফাইল পাইবেন। তো ওকে ফাইলটা আপনারা বাইরকে সেন্ড করবেন, বাদ বাকি যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো এখান থেকে সেম ওই যে পাথ লোকেশন দিয়া বা ফোল্ডার লোকেশন দিয়ে কুকি এক্সট্রাক্ট করছিলাম না, সেমভাবে ইরোড ফাইলটা আপনারা আরেকবার ট্রাই করবেন, দেখবেন আর দুই একটা আইডি বের হয় কিনা। ইউজ করতে করতে আপনারা বুঝে যাবেন, আমি বুঝতে পারছেন এখানে সব ফাইলগুলো আপনার জমা হবে। আমার ফোনে যেহেতু আমি কুকি এক্সট্রাক্ট করিনি, যে কারণে জমা হয় না, আমি আরেকজনের কাছ থেকে ভিডিওটা করে নিচ্ছি, তার এই ফোল্ডারে ঠিকই জমা হয়েছে সব ফাইলগুলো আলাদা আলাদাভাবে। তারপর এই ফাইলের এই ফাইলগুলো কিন্তু আপনারা শিটেও কনভার্ট করতে পারবেন। এই ইরোড ফাইল আমি কনভার্ট করতে চাইতেছি, করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি আরেকটা ফাইল কনভার্ট করতে চাইতেছি, ইজিলি কনভার্ট করতে পারবো, এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার ফাইলগুলো সব প্রত্যেকটা ফাইল আপনার এই যে লগ ইন ইরোডের ফাইল, তারপর ওকে আইডি যেগুলো কুকি এক্সট্রাক্ট সাকসেসফুলি হয়েছে ওইগুলোর ফাইল, সিপির ফাইল, লকের ফাইল প্রত্যেকটা আলাদা আলাদা হবে। লক তো ওই আইডি বাদ, লক নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। লক যেটা যাবে ওইটা আর কখনো ফেরত আসবে না, যদি লগ ইন ইরোড যায় তাহলে ফেরত হওয়ার চান্স আছে। আর সিপিতে গেলেও অনেক সময় ফেসবুক আপডেট জনিত ইস্যুর কারণে যদি সিপিতে যায় অনেক সময় ব্যাক নিয়ে আসে, বা সিপির আইডিগুলো অনেক সময় ম্যানুয়ালি হাত দা লগ ইন করলে লগ ইন হয়, হাত দা লগ ইনকে আপনারা সিপি আইডিগুলো কুকি স্টার্ট করতে পারবেন। এখন সিপি যায় কেমন, প্রচুর কম যায়, হয়তো আপনার 100-তে 5টা যাইতে পারে, অনেকের আইডিতে ইস্যুস থাকলে সবগুলোও যাইতে পারে। বাট আপনার অ্যাকাউন্ট যদি ফ্রেশ হয় তাহলে 100-তে 5টা বা সর্বোচ্চ 100-তে 10টা সমস্যা হয়। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন এখানে সব ফাইলগুলো জমা হবে। এবং আপনার টার্মিনালের কথা বলি, একটা একটা করে আমি ভিডিওতে আপনারা যেরকম দেখছেন একটা একটা করে সব কুকিগুলো এক্সটার্ট হবে। এক্সটার্ট হওয়ার পরে অল অ্যাকাউন্টগুলো এক্সটার্ট হবে, দেন প্রসেস কমপ্লিট দেখাবে। আমি যদি একটা পিকচার আপনাদেরকে খুলে দেখাই, আচ্ছা এখানে দেখাই, এই যে, আচ্ছা আমি দুঃখিত বারবার ভিডিও অন অ্যান্ড অফ করার জন্য সমস্যা হইতেছিল। যে এই যে আপনাদের অল অ্যাকাউন্টগুলোর কুকি যখন স্টার্ট হবে তখন আপনাদের এই প্রসেস হ্যাজ বিন কমপ্লিট এরকম দেখাবে, টোটাল ওকে আইডিস দেখাবে, টোটাল সিপি আইডিস দেখাবে, টোটাল লগ আইডিস দেখাবে, টোটাল লগ ইন ইরোর অ্যাকাউন্ট দেখাবে। তো অনেক সময় সার্ভারের ইস্যুস থাকার কারণে লগ ইন ইরোর দেখাইতে পারে, বা আপনাদের নেটওয়ার্ক ইরোর কারণে লগ ইন ইরোর দেখাইতে পারে। আপনার যদি সবগুলো আইডি লগ ইন ইরোরে চলে যায়, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনি নেটওয়ার্ক ঠিক করে আপনি ওয়াইফাইতে হলে ডাটায় সুইচ করবেন, ডাটা দিয়ে ট্রাই করবেন। ওয়াইফাইতে অনেক সময় সমস্যা করে, তো ডাটা দিয়ে করাই ভালো এগুলো। যাই হোক, বুঝতে পারছেন, যদি লকে যায় তাহলে তো কিছু করার নাই, আপনার অ্যাকাউন্টগুলো লকে গেছে বা অ্যাকাউন্টের সমস্যা আছে। আপনার টুলসে তো কোনো সমস্যা করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে এরকম রেজাল্ট পাওয়া যায়। দেখেন কত বড় একটা ফাইল, 6000 আইডির ফাইল, এটা আমার একটা ইউজারের স্ক্রিনশট। যাই হোক, এরকমভাবে পাওয়া যাবেন। আর লেখা আসছে কিন্তু ফাইল সেভ অ্যাজ এসডি কার্ডের এই ফোল্ডারে সেভ হবে আলাদা আলাদা নামে। ওকে আইডির ফাইল এসএক্সআর ওকে কুকিজ, আর ইরোর ফাইল এসএক্সআর ইরোর আইডিস বা ইরোর, তারপরে লক আইডিস এসএক্সআর লক আইডিস, তারপরে সিপি আইডিস, আর ওকে এসএক্সআর। বুঝতে পারছেন? চলো, কুকি এক্সট্রাক্ট ক্লিয়ার। আচ্ছা, কুকি এক্সট্রাক্ট তাহলে ক্লিয়ার, কুকি এক্সট্রাক্ট তাহলে আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা চলে আসলাম 2 নম্বর অপশনে। আচ্ছা, 2 নম্বর আসছে হলো ফরম্যাট চেঞ্জার। কুকি এক্সট্রাক্ট তো আমাদের হয়ে গেছে, এবার হলো ফরম্যাট চেঞ্জার। দেখি আমরা ফরম্যাট চেঞ্জারের আই দেখি কী আছে। তো ফরম্যাট চেঞ্জার এখানে চাইছিস কি, চুজ ইউর বা চুজ ইনপুট ফাইল ফরম্যাট। আপনার ইনপুট ফাইলে কি আছে ওইটা আপনি এখানে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে চাইতেছে হলো ইনপুট ফাইল ফরম্যাট। তো যেহেতু এটা ফরম্যাট চেঞ্জার, এটার কাজ হলো এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নেওয়া। তো আমি যদি এখানে ইনপুট ফাইল ফরম্যাট মানে আমার কাছে কোন ফাইলটা এখন আছে, আমি কোনটায় কনভার্ট করতে চাইতেছি, এটা কিন্তু কুকি এক্সট্রাক্ট করবেন। এটা জাস্ট ফাইলের ফরম্যাট। আপনার ধরেন আপনার ইমেল আছে শুরুতে, আপনি ইমেল ফাইলের লাইনের শেষে নিতে চাইতেছেন, তখন এটা আপনাকে হেল্প করবে। আপনার কাছে আছে হইলো ইমেল পাসওয়ার্ড
ইউআইডি কুকিজ, আপনি ইমেলটা বাদ দিয়ে ইউআইডি প্লাস কুকিজ এইভাবে করতে চাইতেছেন। তো এটা করার জন্য তাই ধরেন আমি 1 নাম্বার সিলেক্ট করলাম। 1 নাম্বার সিলেক্ট করলে আমাদের একটা অপশনই আছে যে ইউআইডি পাস কুকি থেকে শুধুমাত্র ইউআইডি পাসওয়ার্ডে আপনি কনভার্ট করতে পারবেন, একটাই। তো এবার আপনার ফাইল পাথ দিবেন, ধরেন আপনি এই ফাইলটা ইউআইডি পাস কুকি আছে, আপনি শুধু ইউআইডি পাসওয়ার্ড রেখে দিয়ে কুকিটা বাদ দিতে চাইতেছেন। তখন আপনি কী করবেন, এই ফাইলটা আমরা সেভ করি নেই যদিও, আপনার ফাইলের লোকেশনটা কপি করবেন। লোকেশন কীভাবে কাজ করে এটা তো দেখাইছে। আপনার যদি এসডি কার্ডে সরাসরি থাকে তাহলে আপনি এসডি কার্ড দেবেন, তারপর আপনার ফাইল নেম দিবেন, ফাইল নেম ডট টেক্সট, অথবা আপনার এসডি কার্ডের ভিতরে আরও একটা ফোল্ডারের ভিতরে আপনার আছে, তো ফোল্ডার নামটা দিবেন, দেন ফাইল নেম টেক্সট দিবেন। আরও একটা ফোল্ডার যদি থাকে ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডারের পরে যে আপনার ফাইল, তখন আরেকটা ফোল্ডার নাম দিয়ে আপনি টেক্সট ফাইল দেবেন, বুঝতে পারছেন? তো এটা যদি আপনি দেন তাহলে আমি করে দেখাই। এই ফাইলটা আমি ধরেন সেভ করলাম হলো ইন্টারনাল স্টোরেজের ডাউনলোডের ভিতরে যে আমি ইমো ফোল্ডারে গেলাম, ইমো ফোল্ডারে যেয়ে আমি এখানে সেভ করে দিই। ইমোতে যেয়ে আমি 1.txt লেখা সেভ করি, এখানে দেবো এসডি কার্ড, গেল আমরা এসডি কার্ডে ঢুকলাম। দেন আমরা সেভ করছিলাম কোথায়, ডাউনলোড DOWNL, আচ্ছা আমি স্পেলিংটা একটু দেখবো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি একটু এখানে দেখি, এই যে ডাউনলোড স্পেলিংটা NLOAD, এই যে ঠিক আছে, কিন্তু OAD, এই যে ডাউনলোড ফোল্ডার গেল। এরপর আমরা রাখছিলাম কোথায়, ইমো, সব ছোট হাতের দিবেন, বড় হাতের দেওয়ার দরকার নেই। ইমো গেল ডাউনলোডের ভিতরে, আমরা ইমোর ভিতরে গেলাম। এবার ইমোর ভিতরে আমরা ক্লিক করে ঢুকি না, ওইটাই আর কি স্ল্যাশ ফোল্ডার দিয়ে ঢুকতে হয়। এরপর আমার আছে অন ডট টেক্সট, যেহেতু ইমো ফোল্ডারের ভিতরে আছে আমি এখানে দেবো অন ডট টেক্সট। এই যে ট্র্যাক প্রসেস কমপ্লিট, ফাইল সেভ অ্যাজ অমুক ফোল্ডার, তো আমাদের সেই কুকির ফোল্ডার যেটা, এই যে আমাদের কুকির ফোল্ডার কিন্তু এই যে দেখেন ফরম্যাট চেঞ্জ লেখা আইসি বটসে। আপনি যেই কাজটা করবেন ওইটার জন্য আলাদা আলাদা ফাইল আছে। আপনি এখন যদি আপনি আরেকবার ফরম্যাট চেঞ্জ করতে চান তাহলে এই ফাইলটা রিনেম করে তারপর আবার করবেন। ওকে, রিনেম না করলে একই ফাইলের ভিতরে কিন্তু আপনার পরবর্তী আইডিগুলো চলে আসবে। তো ফাইল এখান থেকে রিমুভ করতে পারেন, আপনি এখান থেকে মুভ করে অন্য ফোল্ডারেও নিতে পারেন। এগুলো অনেকে বুঝেন, আমি আপাতত দেখাচ্ছি না। এগুলো গেল, ফরম্যাট চেঞ্জার গেল। আচ্ছা, ফরম্যাট চেঞ্জার আরেকটা জিনিস দেখাই। আপনারা তো শুধু দেখলেন যে ইউআইডি পাস কুকি থেকে শুধু ইউআইডি পাস কুকি করে, বাট আপনি যদি বড় যে অপশনগুলো এগুলো সিলেক্ট করেন, আপনি যদি 3 সিলেক্ট করেন, এবার আছে 3 নাম্বার, আপনার কাছে আছে ইউআইডি পাস কুকি ইমেল। আপনার কাছে যদি এই জিনিসগুলো থাকে, 4টা জিনিস যদি থাকে, তাহলে আপনি অনেকগুলা ফোল্ডারে কনভার্ট করতে পারেন। আপনি কীতে কনভার্ট করতে পারেন, আপনি ইউআইডি পাস কুকি থেকে শুধু ইউআইডি পাস কুকি ইটিসিতে কনভার্ট করতে পারেন। তো এটা কোন ফাইলে আপনি কনভার্ট করতে চাচ্ছেন এটা আপনি কীভাবে সিলেক্ট করবেন। আপনি যখন ফাইল পাচ্ছেন এখানে ইন্টার করবেন যখন, তার পরবর্তী স্টেপে আপনাকে চুজ করতে বলবে যে আপনি কোন ফাইলে নিতে চাচ্ছেন, ফরম্যাটটা কোন ফাইলে চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি ওটা সিলেক্ট করে ইন্টার করবেন, আপনার হয়ে যাবে, প্রসেস কমপ্লিট লেখা চলে আসবে। অর্থাৎ আপনি সব কিছু আপনি নিজের ইচ্ছা মতো করতে পারতেছেন। যদি আপনি ভুল ফরম্যাটেও আউটপুট করেন বা কুকি এক্সট্রাক্ট আপনি ভুল ফরম্যাট আউটপুট নিয়ে ফেলেন, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। আই হোপ বুঝাইতে পারছি। তো আমি এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে এক্সিট দিয়ে দিলাম, আবার রান করলাম টুলটা। এখন গেল ফরম্যাট চেঞ্জের বিষয়টা গেল। সরি, আমি কোনো অপশন সিলেক্ট না করেই ইন্টার দিয়েছি, যে কারণে চুজ রং অপশন এটা আসতেছে। এরপর আছে হলো টেক্সট টু এক্সেল। আমি এখন করে দেখাবো, আমি শুধু মুখে বলবো না। 3 নাম্বারে গেলাম, ধরেন ওই যে ডাউনলোডের মধ্যে যেটা আছে না ইমোর ভিতরে, এটা আমি এখন আবার এক্সেলে কনভার্ট করব। দিব এসডি কার্ড, তারপর আমাদের যে ফোল্ডার রাখছি ওই ফোল্ডার গেল। দেন এইটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে ইমো, দেন আমরা আমাদের ফাইলটা রাখছিলাম on.txt, এন্টার দিলাম। প্রসেস হ্যাজ বিন কমপ্লিট। ফাইলটা সেভ হয়েছে কোথায়, সেই আমাদের এই ফোল্ডারে। আমাদের যত কাহিনী আছে এই টুলের সব এই ফোল্ডারে সেভ হবে, আমরা রিনেম করে নিতে পারবো চাইলে। তো এখান থেকে যদি ওপেন করি, এই যে ফাইলটা আসছে কনভার্ট এক্সেল, এরকম নামে আপনার সেম টু সেম নামে করবে। আপনার যদি পরবর্তীতে আবার করেন, আপনার ফাইলের নেম চেঞ্জ করে নেবেন। দেখেন আমাদের এক্সেলে কনভার্ট হয়ে গেছে। কোনো প্যারা লাগছে? কোনো প্যারা লাগে নাই, একদম ইজি। আপনি যদি 2 লাখ আইডি দিয়ে বলেন যে আমার কনভার্ট করে দেন, টুল সেটাও আপনার করে দেবে। 2 লাখ আইডি দিয়ে যদি আপনি বলেন টুল রে যে তুমি এটা আমার করে দাও, এক্সেলে কনভার্ট করে দাও বা ফরম্যাট চেঞ্জ করে দাও, 1 সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ডও লাগে না।
0.10 সেকেন্ড লাগে, তাও লাগে না, তার থেকে অনেক কম সময় হয়ে যায়। এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন এক্সেল কনভার্টারের বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হইলো লগ ইন ইউজার এজেন্ট আপাতত আপনাদের লাগবে না। লগ ইন ইউজার এজেন্ট হইলো কি, আমাদের প্রত্যেকটা ডিভাইসের একটা ইউজার এজেন্ট আছে। আমরা যখন ফেসবুকের এখানে কোনো একটা কিছু লগ ইন দিই, ফেসবুকের এখানে ধরেন, আচ্ছা আমার লোডিং প্রবলেম, আমার নেটওয়ার্ক স্লো যায়। আপনারা যখন আমরা কোনো জায়গায় লগ ইন দিই, যে কোনো ফেসবুকের যে কোনো ব্রাউজারে, তখন সার্ভারের কাছে আমাদের একটা ইউজার এজেন্ট যায়, আমাদের আইপি যায়, বিভিন্ন ইনফরমেশন যায় যে অমুক ডিভাইস থেকে ফেসবুকে এই আইডিটা লগ ইন করার চেষ্টা করা হইতেছে, ফেসবুকের কাছে এটা যায়। তো আমরা যে লগ ইন করতেছি না, ওই লগ ইন মেথডের ভিতরে ইউজার এজেন্ট লাগে, যে এরকম একটা ডিভাইস থেকে ইউজার লগ ইন করা হইতেছে। তো আপনি আপনার ডিভাইসের ইউজার এজেন্টও এখানে লগ ইন করতে পারবেন, অথবা ক্রোমে যদি আপনি সার্চ করেন ইউজার এজেন্ট, এফবি ইউজার এজেন্ট, তাহলে ওইখান থেকে একটা কপি করে নিয়েও লগ ইন করতে পারেন। যদি আমি দেখাই 4 নম্বরে, ইউজার এজেন্ট 2 প্রকার হয়, একটা হলো মোজিলা, একটা হলো ডালভিক। ডালভিকটা হলো অ্যাপের এপিআই এর ক্ষেত্রে, এপিআই এর ইউজার এজেন্ট আলাদা হয়। ডালভিক এফবি ইউজার এজেন্ট লেখা সার্চ দিলে ক্রমে পাবেন। আর হস্টের মোজিলা ইউজার এজেন্ট লেখা সার্চ দিলেই ক্রমে অহরহ পাওয়া যায়। আপনি ওইগুলো কপি করে আইনে লগ ইন করতে পারেন, আবার এখান থেকে অল লগ আউট করতে পারেন। আপনি লগ ইন করছেন, এখন চাইতেছেন যে আপনি ভুল কিছু লগ ইন করে ফেলছেন, আপনি চাইতেছেন এখন অল ইউজার এজেন্টগুলো লগ আউট করতে, আপনি 3 নাম্বার সিলেক্ট করবেন, অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আবার লগ ইন করতে চাইলে লগ ইন করতে পারেন। আপনি যদি লগ ইন করেন, তখন আপনি যদি কুকি এক্সট্রাক্ট করেন লগ ইন করার পরে, তখন কুকি এক্সট্রাক্টের সময় আপনার ইউজার এজেন্টটা ইউজ হবে, আপনি যে ইউজার এজেন্ট দিয়ে লগ ইন করছেন। আর যদি আপনি কোনো ইউজার এজেন্ট দিয়ে লগ ইন করেন না এখন পর্যন্ত, তাইলে আমাদের টুলের ডিফল্ট অনেক ভালো ভালো ইউজার এজেন্ট সেট করা আছে, ওইগুলা দিয়েই আপনার কুকি এক্সট্রাক্ট করে দেবে, তার নেওয়ার কোনো কারণ নেই। আপনাদের এটা ইগনোর করলেও চলবে। তাছাড়া আমাদের কিন্তু ইউজার এজেন্ট মেকের টুলও আছে, আলাদা একটা টুলও আছে, দেখাই আমি আপনাদের। আমাদের কিন্তু অনেকগুলো টুল আছে, আমি একটু দেখাই আপনাদের আমাদের টুলগুলো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবেন, আমাকে মেসেজ করবেন, তাহলে অনেক কিছু পাবেন। আচ্ছা, আমি আমার গিটহাব অ্যাকাউন্টে চলে যাইতেছি, github.com লিখে আমাদের অল রিপোজিটরিতে চলে যাইতেছি। এখানে দেখেন আমাদের রিকোয়েস্ট কুকি এক্সট্রা টুল এই যে উপরে। দেন আমাদের আছে অটোমেশন, মানে উইদাউট ম্যানুয়াল ক্লিক, একটার পর একটা। আচ্ছা আমি দেখাই একটু অটোমেশনটা, আপনাদের একটু দেখাই, না দেখালে আপনারা বুঝবেন না কীভাবে কাজ করে। আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, অন্য যারা আমাদের রিভিউ দিছিল তাদের থেকে দেখাই। এসএক্সআর অটোমেশন, আমরা এটা ফ্রিতে রাখছিলাম, পোস্টে যাই। আমার অ্যাকাউন্টটা যে সাসপেন্ড হয়ে গেছে, যে কারণে এখানে আসতেছে না। দেখি আমি ক্র্যাকিং ওয়ার্ল্ড গ্রুপে যাই, দেখি এই গ্রুপে অনেকে পোস্ট করছিল, আমার মেন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা, এসএক্সআর অটোমেশন, আচ্ছা এটা হলো একটা ফেক আইডি থেকে আমাদের উইদাউট সিকিউরিটি টুল বাইপাস করছিল। এই যে ইউজার রিভিউ দেখেন। सब लोग यहाँ पे पेड़ भर के शेर भर के फिर मेरे को भाई हिट करते 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 हिट ट्रेंड बनाया हमें एमसी सन को हिट करते पब्लिक ने झाड़ा मेरे को एक लड़की को डेट करते वो लड़की पूछी मेरे को कैसे तुम सब फेस करते मैं बोला मेरे पीछे एक टाइम जरा वेट कर दे कैसा मारता डीओ देख घर तक बोले तो अपना हुड बड़ा सूट जिधर दिखेगा धन लगेगा मन अंधेरे कौन सा सन सब एक साथ एक जात नो पात नो गात दो लात। তো এখানে কিন্তু যে কাজগুলো হয়েছে সবগুলো কিন্তু অটোমেটিক সিস্টেমে হয়েছে, একটা ম্যানুয়াল ক্লিক করা লাগে না। আপনি টুল রান দিয়ে রাইখা চলে যাবেন, আইসা দেখবেন যে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কোনো ঝামেলা হবে না। আচ্ছা দেখি আমি আমাদের আরও দুই একটা রিভিউতে যাই। এই যে আমাদের অনেক আগের এগুলা ক্লোন টুলের স্ক্রিনশট, এই যে আমাদের ডাম টুলও কিন্তু আছে, যারা ফাইল ক্লোনিং করেন তাদের জন্য বলতেছে, আমাদের ডাম টুলও আছে, সব কিছু আছে, এভরিথিং। এগুলো আমাদের অনেক পুরাতন রিভিউ। যাই হোক, আমি আপাতত পাইতেছি না। আমার অ্যাকাউন্ট থেকে ম্যাক্সিমাম পোস্টগুলো হয়েছিল অটোমেশন টুলের, তো ওইগুলা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আবার অনেকে পোস্ট করছিল, প্রায় 20-30 জনের মতো পোস্ট করছিল, পোস্টগুলো পাইতেছি না। আচ্ছা আমি অনলি এসএক্সআর লেখা সার্চ দিই, দেখে আসি কিনা। এই যে একটা আসছে RX রাহাত। আচ্ছা শুরু থেকে দেখাই।
আচ্ছা, এখানে কিন্তু নামগুলা যত যা কিছু আছে সব কিছু অটোমেটিক বসে। তো আমাদের অনেক রিভিউ আছে মাশাল্লাহ। যাই হোক, এগুলো নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নেই। অনেক হেটার্সও আছে, অনেকের অনেক কথা ভালোও লাগে না আমাদের। যাই হোক, আপনারা চাইলে আমাদের গ্রুপগুলো জয়েন হইতে পারেন, বাট যদি না চান কোনো সমস্যা নেই। আমাদের গিটহাব অ্যাকাউন্ট ভিজিট করবেন। আমাদের গিটহাবে প্রত্যেকটা টুলের ভিতরে যদি এখানে যাই, ধরেন আমি, আচ্ছা আমাদের অনেক সময় অনেক নয়েস আসে ব্যাকগ্রাউন্ড থেকে, যে কারণে আমরা মাঝে মধ্যে ভিডিওগুলো একটু অফ করি। আচ্ছা, আমাদের এই যে অনেকগুলো টুল আছে। আপনারা যখন github.com এই এসেক্সার এই রিপোজিটরিসে যান অথবা আমাদের প্রোফাইলে যান, এটা সার্চ করে, এতটুকু সার্চ করে দেন আমাদের এই যে রিপোজিটরিস অপশন আছে, রিপোজিটরিসে গেলে আপনারা এখানে অনেকগুলো টুল পাবেন আমাদের। তো এগুলো হলো আমাদের ওল্ড ক্লোন টুল, মানে ওল্ড অ্যাকাউন্ট হ্যাকিং টাইপ বিষয়গুলো যারা জানেন তারা দেখেন, না হলে আপনারা এখানে এসে দেখতে পারেন। আমাদের ডাম্প টুল, যারা ফাইল ক্লোনিং করেন, যারা ফাইল বানান বড় বড় ক্র্যাক করার জন্য, এগুলো হলো হ্যাকিং টাইপের জিনিসগুলো। ওগুলো ইগনোর করতে পারেন। এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ বলা হয়েছে কীভাবে ইউজ করবেন, টুলের ফিচার্স কী, টুলের কোন ইরোডের সমাধান কি, আমি ডিটেলসে এখানে লিখে দিই। আচ্ছা, যেখানে ছিলাম এখানে কিন্তু আমাদের অনেকগুলো টুল আছে। কুকি এক্সট্রাক্ট টুল, ফেসবুক অটোমেশন টুল, আমরা বিভিন্ন আমাদের প্রজেক্ট ওপেন সোর্সও করছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্লোনের টুলও আছে, আমাদের ইউজার এজেন্ট মেকের টুলও আছে, তারপর আমাদের ডাম টুল আছে, ওল্ড অ্যাকাউন্ট টুল আছে, ক্লোন টুল আছে, অনেক কিছু আছে। আমরা আপাতত নতুন কোনো প্রজেক্ট করতেছি না, কারণ আমি এইসব কাজ থেকে অলরেডি এক্সিট নিয়ে দিছি। আমি বর্তমানে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এই ধরনের কাজগুলো করতেছি, অ্যান্ড নতুন কিছু শেখার ট্রাই করতেছি। আপাতত এই কাজগুলো আমি বাদ রাখছি, কারণ এখানে কোনো ফিচার নেই, জাস্ট ফান, অল্প কিছু ইনকাম করতে পারবেন আপনি। তাও আপনাদের জন্য আমি, যারা বাসায় বসে 2-4 টাকা ইনকাম করতে চান তারা করতে পারেন। তো এই যে আমাদের টুল, দেন আছে আমাদের কন্ট্যাক্ট অ্যাডমিনে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনাদের। এক্সিট করলে টুল এক্সিট হয়ে যাবে। টুল যদি এক্সিট হয়ে যায় বা এখানে যদি সিডি ক্লিয়ার হয়ে যায়, আপনারা যে টুলটা ছিল ওইটা রান করবেন। আচ্ছা, আমরা সিডি দিয়ে ফোল্ডার ওপেন করতে পারি, কোনো সিডি দিয়ে শুধু সিডি দিয়ে ব্যাক করতে পারি। আবার এলএস দিলে আমাদের টার্ম্যাক্সের হোমে, আমাদের এসডি কার্ডের যেমন ওরকম অনেক ফোল্ডার থাকে না, এলএস দিলে আমাদের টার্ম্যাক্সের হোমে কী ফোল্ডার আছে দেখতে পারবো। তো আমরা আমাদের টুলটা কিন্তু ইনস্টল করছিলাম আমাদের টার্ম্যাক্সে। তো সিডি দিয়ে যদি আমাদের টুলের এই ফোল্ডারের নামটা দিই, ওপেন হয়ে যাবে। দেন আবার যদি এলএস দিই, আমরা যদি এই ফাইলটা রান করি পাইথন, দেন এটা দিই, তাহলে টুল রান হয়ে যাবে। আপনাদের এত কিছু দরকার নাই, আপনারা কন্ট্রোল জেড দিবেন, সিডি দিবেন, তাও দেওয়ার দরকার নেই। আপনারা টার্ম্যাক্সে আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আসবেন এবং চেষ্টা করবেন প্রতিবার টুল রান করার সময় এই টুলসের যে জিনিসটা এটা প্রতিবার রান করতে, তাহলে আপনারা আপডেট পাবেন। টুলস ডেলি আপডেট হলে ডেলি আপডেটটা পেয়ে যাবেন। আর এই উপরে যে সেট আপটা, এটা একবারই করা লাগবে, আমরা একবার করে ফেলছি, এটার দরকার নেই। শুধুমাত্র টুলটা কপি করে প্রতিবার আপনারা এখানে রান দেবেন, তাহলে টুলটা প্রতিবার রান হওয়ার সময় আপডেট হবে। আর যদি চান যে আপডেট না করে চালাইতে, তাহলে সিডি দিয়ে ফোল্ডার নাম দিয়ে ওপেন দিয়ে একটু আগে যেভাবে দেখাইলাম ওইভাবে আপনারা রান করতে পারেন। তো এই ছিল আজকের বিষয়গুলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু বিগিনারদের জন্য ছিল। ভিডিওটা চাইলে কিন্তু আমি 5 মিনিটেও কমপ্লিট করতে পারতাম, আমি করি নেই। একদম যারা কিছু বুঝে না, জীবনে টার্মেক্সের নাম শুনে নাই, তারাও কিন্তু আজকে সব কিছু করতে পারবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। বাই বাই।